ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের দিন ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডের ক্লাস 12 এর যে থিওরিটিক্যাল পার্টগুলো ছিল সেই থিওরিটিক্যাল পার্টগুলো আমরা কভার করেছিলাম। আজকের আমরা যেটা করব সেটা হলো নিউমেরিক্যালস। ওকে, 7 প্রবলেম উইথিন 15 মিনিটস। আমরা যে সিরিজটা চালিয়ে এসেছি সেই সিরিজটাই চালাবো। এখানে কি হবে, আমরা বেসিক থেকে কিছু অ্যাডভান্স লেভেল অব্দি নিউমেরিক্যালস করবো। চলো, নিউমেরিক্যালস 1। The fourth charges QA is 2 microcoulomb, QB is minus 5 microcoulomb, QC is 2 microcoulomb, and QD is minus 5 microcoulomb are placed at four corners of a square ABCD of side 10 centimeter. What is the force on the charge of 1 microcoulomb placed at corner of the square? আচ্ছা, আমরা নিউমেরিক্যাল সিরিজটা এবারে একটু পাল্টে দিয়েছি। 5 প্রবলেম উইথিন 10 মিনিটস করবো। আগের বারে আমরা 7 প্রবলেম করছিলাম, কিন্তু এবারে 5 প্রবলেম উইথিন 10 মিনিটস ইজ সাফিসিয়েন্ট। ওকে, আর ডিটেলস এর জন্য আমাদের অফলাইন ব্যাচ আছে, তোমরা আমাদের অফলাইন ব্যাচে এসে যোগাযোগ করতে পারো। সেখানে আমরা যে কোনো বইতে যা যা নিউমেরিক্যাল আছে সব আমরা কভার করে দিই, ওটা আলাদা আলাদা। চলো তাহলে দেখা যাক ছবিটা কেমন হবে। দেয়ার ইজ এ স্কোয়ার, এখানে কিউ এ, এখানে কিউ বি, এখানে কিউ সি, এখানে কিউ ডি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউ এ? কিউ এর ভ্যালু বলে দিয়েছে 2 মাইক্রোকুলম। ওকে, কিউ এর ভ্যালু কত বলেছে? -5 মাইক্রোকুলম। কিউসির ভ্যালু কত বলেছে? 2 মাইক্রোকুলম। আর কিউডির ভ্যালু কত বলেছে? -5 মাইক্রোকুলম। এখানে বলেছে সেন্টারে একটা চার্জ আছে যেটা হলো 1 মাইক্রোকুলম, তাই তো? 1 মাইক্রোকুলম। ওকে, তাহলে এবার এই কিউডিটা কি করবে? এই 1 মাইক্রোকুলম চার্জকে কি করবে? নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। why they are attract? because the QD and the 1 microcoulomb এদের ভ্যালু হচ্ছে অপোজিট। সিমিলারলি আমাদের QB এর ভ্যালু কত আছে? 5 মাইক্রোকুলম। এটাও কি করবে? 1 মাইক্রোকুলমকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। ওকে, তাহলে আমরা ফোর্স ফর এ, সরি, ফোর্স ফর ডি, ডি পয়েন্টের জন্য আমাদের ফোর্সের ভ্যালু কি হবে? 1/4 পাই এপসাইলন নট 1 into 10 to the power minus 6 minus 5 into 10 to the power minus 6 divided by এই যে আমরা যেহেতু ডায়াগোনাল সব কটার ভ্যালু সেম হবে, এটার ভ্যালু আমি এক্স স্কোয়ার ধরে নিলাম। কেন ধরলাম বুঝতে পারবে, আলটিমেটলি এটা একটা নর্মাল অ্যান্সার চলে আসবে। যাই হোক, আচ্ছা, তাহলে কিউ, এই এফ বি এর ভ্যালু কি হবে? বি পয়েন্টের জন্য ফোর্স 1/4 পাই এপসাইলন নট 1 into 10 to the power minus 6 minus 5 into 10 to the power minus 6 divided by আমরা ধরে নিলাম x স্কয়ার। ঠিক আছে, এবারে এই যে কিউডি আর কিউবির ভ্যালু সেম and they are opposite in each other, তার মানে কি হবে? f of d প্লাস f of b এর ভ্যালু কত হবে? 0। সিমিলারলি আমরা পাবো এ পয়েন্টের জন্য এই যে 1 মাইক্রোকুলম্বের উপর যে ফোর্সটা হয় তার ভ্যালু হবে 1/4 পাই এপসাইলন নট। এখানে কি আছে? পজিটিভ চার্জ, এটাকে কি করবে? রিপেল করবে। এখানেও কি আছে? পজিটিভ চার্জ, কি করবে? রিপেল করবে। দ্যাট ইজ 1 into 10 to the power minus 6 into 2 into 10 to the power minus 6 by x square, and f of d এর ভ্যালু, f of c এর ভ্যালু কি হবে? এক্স্যাক্টলি দ্য সেম। আবার এখানে কি হচ্ছে? f of a and f of c আর অপোজিট টু ইচ আদার, একজন অন্যজনের সাথে অপোজিট হচ্ছে। তার মানেটা কি? তার মানেটা যেটা দাঁড়ালো f of a plus f of c gives you 0। তাহলে আমরা ফ্রম দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি জানি? টোটাল ফোর্স ইকুয়াল টু কি হবে? fa প্লাস fb প্লাস fc প্লাস fd। এটাকে আমরা জাস্ট fa plus fc plus fb plus f এভাবে লিখতে পারি। এর ভ্যালু কি হবে? 0 প্লাস 0, তার মানে এর ভ্যালু আসবে 0।
ওকে, তাহলে এর উপর কোনো ফোর্স কাজ করবে না। চলো নেক্সট। An electric dipole with dipole moment 4 into 10 to the power minus 9 centimeter is, hey, এক সেকেন্ড, এটা লেখাটা গন্ডগোল হচ্ছে। This is not centimeter, this is coulomb meter. Okay, coulomb meter is aligned at 30 degree. তাহলে প্রথমে আমরা কি পেয়ে গেলাম? P এর ভ্যালু হলো 4 into 10 to the power 9 coulomb meter। আচ্ছা, এর অ্যাঙ্গেল কত বলেছে? থিটার ভ্যালু হলো 30 ডিগ্রি। is placed in electric field E, এর ভ্যালু হলো 5 into 10 to the power 4। তাহলে ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক টর্ক অ্যাক্টিং অন দ্য ডাইপোল। ম্যাগনেটিক টর্ক টাউ ইকুয়াল টু কি হবে? টিই sin থিটা, তাই তো? এর ভ্যালু বসালে কি হবে? 4 into 10 to the power 9 into 5 into 10 to the power 4 into sin 30 ডিগ্রি। তাহলে এটা কি আসছে? 10 to the power 14. Okay, and the unit is Newton meter. Chalo next. Next is, what is the force between two small charge carrying charges 2 coulomb and 3 coulomb and place 30 centimeter apart? This is the just the fundamental sum. Q1 এর ভ্যালু কত? 2 coulomb, Q2 এর ভ্যালু কত? 3 coulomb, এদের মধ্যে ডিসটেন্স কত? 30 সেন্টিমিটার, that is 30 by 100 মিটার, তাহলে 0.3 মিটার। তাহলে আমাদের এদের মধ্যে ফোর্স কত হবে? F is equal to 1 by 4 by epsilon naught Q1 Q2 by R square, that is F এর ভ্যালু হবে 9 into 10 to the power 9, Q1 এর ভ্যালু 2 into 3 into 0.3। তাহলে এটা দিয়ে এটাকে ক্যান্সেল করলে কি হবে? 10। তাহলে এটার ভ্যালু হবে 18 into 10 to the power 10 newton, and the both charges are positive, so this force should be repulsive. Okay, chalo next. Next is 2 point charge 2 microcoulomb and 6 microcoulomb repel each other with force 12 newton. তার মানে F is equal to 1 by 4 pi epsilon naught 2 into 6, আচ্ছা এটা আলাদাভাবে লিখে দিই, 2 into 10 to the power minus 6, 6 into 10 to the power minus 6 ডিভাইডেড বাই, ধরে নিলাম এদের মধ্যে ডিসটেন্স r স্কয়ার। এর এই ভ্যালুটাকে কি বলেছে? এই ভ্যালুটা আমার ইকুয়াল টু বলেছে 12 নিউটন। এবার বলেছে ইচ অফ গিভেন অ্যান অ্যাডিশনাল চার্জ -4 নিউটন। তাহলে আমরা যদি অ্যাডিশনাল চার্জ দিই, তাহলে প্রথমে আমাদের Q1 প্রাইম এর ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 2 মাইক্রোকুলম, এর সাথে -4, তাহলে 2 - 4 মাইক্রোকুলম, দ্যাট ইজ -2 মাইক্রোকুলম। এন্ড Q2 প্রাইম এর ভ্যালুটা হয়ে যাবে হলো 6 - 4 মাইক্রোকুলম, দ্যাট ইজ 2 মাইক্রোকুলম। তাহলে এবার বলেছি এদের মধ্যে ফোর্স কত হবে? এদের মধ্যে নতুন ফোর্স F প্রাইম এর ভ্যালু হলো 1 by 4 pi epsilon naught -2 into 10 to the power -6, 2 into 10 to the power 6 divided by r square. ওকে, তাহলে এর ভ্যালুটা কি হয় দেখা যাক। আমরা এটা কাজ করি, এটার সাথে এটাকে ডিভাইড করে দিই। তাহলে ডিভাইড করলে কি পাবো? F prime by 12 is equal to 1 by 4 pi epsilon naught minus 2 into 10 to the power -6, 2 into 10 to the power -6 divided by r square, এটা হবে 1 by 4 pi epsilon naught 2 into 10 to the power -6 -2, আবার এদিকে 2 into 10 to the power -6, 6 into 10 to the power -6 divided by r square, 1 by 4 pi epsilon naught, আর r square কেটে গেল, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কত? পড়ে থাকছে -2 into 10 to the power -6 divided by 6 into 10 to the power -6, এটা ক্যান্সেল করলে কি হবে? -1/3।
ওকে, তাহলে এফ প্রাইম এর ভ্যালু কি আসছে? এফ প্রাইম ইজ ইকুয়াল টু 12/3, that is -4 Newton. তাহলে this -4 indicate that the force become attractive. আগেরটা রিপালসিভ ছিল বলে প্লাস, আর নেগেটিভ মানে চলো লাস্ট সাম। এখানে কি বলেছে, টু চার্জেস প্লাস 5 মাইক্রোকুলম এন্ড -5 মাইক্রোকুলম আর প্লেস 1 সেন্টিমিটার অ্যাপার্ট, ক্যালকুলেট দ্য ডাইপোল মোমেন্ট। তাহলে কিউ এর ভ্যালু কত? 5 মাইক্রোকুলম, দ্যাট ইজ 5 ইনটু 10 টু দি পাওয়ার -6। ওকে, এদের মধ্যে ডিসটেন্স কত? 12 এর ভ্যালু 1 মিলিমিটার, দ্যাট ইজ 1 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে ডাইপোল মোমেন্ট P ইকুয়াল টু কি হবে? Q ইনটু 12। তাহলে Q এর ভ্যালু কত? 5 10 টু দি পাওয়ার -6, 1 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে এর ভ্যালু যেটা হবে, দিস ইজ কুলম মিটার, তাহলে এর ভ্যালু যেটা হবে 5 ইনটু 10 টু দি পাওয়ার -9 কুলম মিটার। ওকে, চলো আজকের এই অবধি থাক। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টারের থিওরি শুরু করবো। আজকের এই অবধি, বাই।